নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আজ আবারও একটি নতুন রেসিপিতে সকলকে জানাই স্বাগত। আজ তৈরি করতে চলেছি সুজির বরফি মিষ্টি। এর জন্য আমি প্রায় 200 গ্রামের মতো সুজি নিয়েছি। এবার কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। ঘিটা গরম হয়ে আসার পর সমস্ত সুজিগুলো দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে করতেই হালকা করে একটু ভেজে নেব। এই সময় উনুনের আঁচটা কিন্তু একেবারে মিডিয়াম টু লো রাখতে হবে, তা না হলে সুজিগুলো পুড়ে যেতে পারে। তাই এইভাবে হালকা আঁচে সুজিগুলোকে ভাজতে ভাজতে একদম লালচে করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম দুধ দিয়ে কিন্তু এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু এটা দলা পেকে যেতে পারে। এবার এখানে দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টির পরিমাণটা যে যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়েও নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পরেই এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এই জলের ফলে সুজিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর দলা পেকেও যাবে না, তবে জলের পরিমাণটা কিন্তু একেবারেই অল্প একটু দিতে হবে। তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে 2-1 মিনিট রান্না করে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম কিছুটা কুচনো কাঠবাদাম আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটাকেও খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব 1 চামচের মতো ঘি। ঘি দেওয়ার ফলে দেখবেন খুব সুন্দরভাবেই এটা দলা পেকে আসছে, আর যখনই এটা দলা পেকে আসবে তখনই বুঝতে হবে যে এটা পারফেক্টভাবে হয়ে গেছে। এ পর্যায়ে এসে আমি একটা থালায় কিছুটা ঘি মাখিয়ে নিয়েছি। এবার এই সুজির দলাটাকে আমি সেই থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার একটু কুসুম গরম থাকা অবস্থায় এটাকে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে থালার মধ্যে খুব সুন্দর করে সেট করে নেব। সমস্তটা এইভাবে খুব সুন্দর করে চাপ দিয়ে সেট করে নেওয়ার পর এবার আমি উপর থেকে কিছুটা কুচনো কাঠবাদাম ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস এখানে এইভাবে ছোটো ছোটো করে কেটে উপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন, তবে আমি এখানে কাঠবাদাম দিয়ে এইভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি যাতে এগুলো আলগা হয়ে না থাকে, একটু বসে যায়। এবার একটা ছুরি দিয়ে আমি এগুলোকে খুব সুন্দর করে কেটে নেব। আপনারা চাইলে যে কোনো ধরনের শেপ দিতে পারেন, তবে আমি এখানে বরফির মতো করেই এগুলোকে শেপ দিয়ে কেটে নেব। তো দেখুন কি সুন্দর লাগছে দেখে কিন্তু জিভে জল চলে আসছে। আপনাদেরও কি তাই হচ্ছে? তো সমস্তটাই এভাবে আমার প্রায় কেটে নেওয়া হয়ে গেল। আর ঘি দেওয়ার ফলে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা উঠে আসছে। তাই এটা থালায় নামানোর সময় অবশ্যই কিন্তু ঘি দেওয়ার চেষ্টা করবেন যদি বাড়িতে তৈরি করতে চান। তো দেখুন সমস্তটাই এইভাবে তুলে নিলাম আমি, আর কত সুন্দর লাগছে দেখে তো বুঝতেই পারছেন। চলুন এর ভিতরটা কীরকম সেটাও দেখিয়ে দিই। তবে এটা দেখতে যত সুন্দর খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। তো বন্ধুরা আর দেরি করব না, আজ এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার।